নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। আজকে না দেখিয়ে পাচ্ছি না একটা ভিডিও, কারণ আমি যে আমার আমার যে সেট আপটা বানিয়েছি, ফ্রিঞ্চের সেট আপে আমি কত সুন্দর রেজাল্ট পেয়েছি, এবং সেটা কি কারণে, কি খাবার দেওয়ার ফলে এবং কি করে আমি সেই রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, ওরা এত সুন্দরভাবে ব্রিডিং করেছে। আমি ওদেরকে কি খাবার দিয়েছি তার জন্য পাখির পালকগুলো এত ভালোভাবে ফুটেছে ওদের গায়ে। পাখিগুলো একদম স্ট্রং, খুব ভালোভাবে ওরা একদম স্ট্রং আছে, কোনো কিছু কারো অসুবিধে নেই। তো সেই আজ এই ভিডিওটা তোমাদের সাথে আমি নিয়ে আসবো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি না ভালো লেগে থাকে তো প্লিজ ডিসলাইক করে দিও, কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি তোমাদের পাখিগুলোকে। তো একটা পাখি মোটামুটি নেমে পড়েছে খাঁচার থেকে নিজে নিজেই, তো নেমে বেরিয়ে এসেছে, তো ও বসে আছে নিচে। আর দু তিনটে দেখছি খাঁচা ওই ঠুকরিটার মধ্যে নড়ানড়ি করছে। তো আমি ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করে দেখাই যে কত সুন্দর আমি প্রোগ্রেস পেয়েছি, এবং পাখিগুলো কতটা সুস্থ এবং কত সুন্দরভাবে গায়ে পালক ফুটে গেছে, একদম বড় বড় হয়ে গেছে। আরও যে খাঁচায় কীরকমভাবে ওরা আছে পাখিগুলো, কটা ডিম, কটা পাখির বাচ্চা আছে, আমি তাও তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, তারপরে আমি বলছি কি খাবার দিয়েছি আমি, কি ভিটামিন দিয়েছি, কি দিয়েছি তার জন্য এত সুন্দরভাবে পাখিগুলো মোটামুটি ওদের শরীর স্বাস্থ্য ভালো, সব কিছু তোমাদের দেখাচ্ছি। চলো এখন দেখা যাক। বন্ধুরা দেখছো, এইটা মোটামুটি আমি চিড়া নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই পাতলা একটা সাদা রঙের চিড়া পাওয়া যায়। হ্যাঁ, খুব ফ্যান্সি চিড়াটা। তো এই চিড়াটা আমি ওদের যখন বাচ্চা যখন হয়ে যায়, ফুটে যায়, কন্টিনিউ আমি প্রত্যেক দিনই দিতে থাকি এই চিড়াটা। আর ওর মধ্যে আমি দিতে থাকি কখনো কখনো অষ্টভেট দিতে থাকি। হ্যাঁ, তার সঙ্গে কখনো কখনো দিতে থাকি আপনার পলিবিয়ন এল। হ্যাঁ, পলিবিয়ন এল দেই, বা কখনো কখনো আমি ওর মধ্যে দিয়ে থাকি, আপনাদের দেখতে পাচ্ছেন ভাই মিনারেলটা দিয়ে থাকি। তো এইভাবে মোটামুটি আমি ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দেওয়ার ফলে কী হয়, আমার মোটামুটি পাখিগুলোর মধ্যে যে ক্যালসিয়াম, ভিটামিন, বা ওদের মধ্যে আরও যে যত নানা রকম ধরনের যে সব জিনিসগুলো দরকার, এগ ফুড, সব কিছু। তো পাখিগুলো দেখতে পাচ্ছ কতটা চনমনা হয়ে বসে আছে এখানে সবাই মোটামুটি। তো খুব ভালোভাবে মোটামুটি সবাই বসে আছে, দেখো কত সুন্দরভাবে মোটামুটি সবাই একদম ফুল ফিট। আর দেখো এখানে এরাও ফুল ফিট। আর ওই যে বললাম যে বাচ্চাটা, ওই দেখো নেমে এসে ওখানে বসে আছে, দেখো বাচ্চাটা দেখো ওখানে বসে আছে। তো ওই বাচ্চাটা কাল খাঁচা থেকে নেমেছে। আমি রাত্রিবেলায় হঠাৎ এসে দেখলাম, আমার খাঁচাটাকে আমি সবসময় চেক করতে থাকি। দেখো ওই বাচ্চাটা নেমে ওখানে নিজের থেকেই বসে আছে। তো ওর মা এখনও পর্যন্ত ওকে ফিডিং করাচ্ছে, ওখানে এসে বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছ যে ঠুঙিগুলো আমি লাগিয়ে রেখেছি, প্রায়ের মধ্যে মোটামুটি 3-4টাতেই মোটামুটি সব বাচ্চা দিয়ে বসে আছে। তো বড় হয়ে গেছে বাচ্চা, দেখতে পাবে তোমরা এখানে বসে আছে মোটামুটি। ওই যে এটাতে দেখছি ওটাতে বসে আছে, ওটাতেও বাচ্চা বসে আছে। তো আমি তোমাদের একবার দেখাবো, ঠিক আছে, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও দেখো ডিম ফুটে আছে, বেঙ্গলি ফ্রিঞ্চের ডিম। এগুলো দেখো কত সুন্দরভাবে দিয়েছে ডিমগুলো, প্রোগ্রেস দেখো কতগুলো ডিম দিয়েছে, 2, 4, 6, 8, 9টা। তো এরা মোটামুটি খুব ভালো ব্রিড করেছে বেঙ্গলি ফ্রিঞ্চগুলো। তো মোটামুটি এদেরকে দেখালাম, আর এখানে দেখাবো আরও ফ্রিঞ্চগুলো। দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছি। তো এখানেও দেখো বাচ্চা হয়ে আছে, দেখতে পাচ্ছ, দেখো খালি কতগুলো বাচ্চা হয়ে আছে, দেখতে পাচ্ছ। এদেরও গায়ে দেখো পালক ফোটা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো ডিম ফুটে আছে। তো এরা খুব উড়াউড়ি করছে। এখানেও দেখো বাচ্চা ফুটে গেছে বন্ধুরা। তো মোটামুটি এখানেও দেখতে পাচ্ছ মোটামুটি এতে দেখো ডিম হয়ে আছে, দেখো এটাতে মোটামুটি খালি হয়ে আছে। আর এখানেও খালি, এটাতেও খালি, এর মধ্যেও খালি। এখানে দেখি খালি। এর মধ্যে বন্ধুরা দেখো এটাতেও দেখো বাচ্চা হয়ে আছে, এবং বাচ্চাটা বড় হয়ে গেছে, ডিমও হয়ে গেছে। আর যে বলেছিলাম কিউট বাচ্চাটা, এই দেখো এইটা,
ছোট বাচ্চাটা এখানে বসে আছে, দেখো কত সুন্দর গায়ে পালো। তো বন্ধুরা, তোমরা মোটামুটি দেখতে পেলে যে পাখির ঘরে ব্রিডিং সেট আপে আমার যে ফ্রিঞ্চে যতগুলো আছে দেখেছো কত সুন্দরভাবে ব্রিড করেছে ওরা। তো আমি এখনও 2-3টাতে দেখাতে পারলাম না, কারণ এই কারণে দেখাতে পারলাম না, ওরা খুব ওড়াউড়ি করছে, যদি এই মুহূর্তে বেরিয়ে চলে যায় ওদের বাচ্চাগুলো মারা যাবে, কেউ ওদেরকে খাওয়াবে না। তো সেই জন্য আমি বেশি কিছু রিস্ক না নিয়ে তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। তো মোটামুটি ওয়েদারটাও খুব ভালো, তো পাখি মোটামুটি খুব ভালো ব্রিড করেছে। আর আমি দেখতে পাচ্ছ বদ্রির ওখানে, আমি সবের ওখানে মোটামুটি হাঁড়ি লাগিয়ে দিয়েছি। আর বদ্রিগুলো দেখছিলাম প্রচুরভাবে মিট করছে ওরা, তো ওদেরকেও আমি মোটামুটি হাঁড়ি দিয়ে দিয়েছি। কিন্তু আমার লাভবার্ডগুলোকে এখন আমি পর্যন্ত হাঁড়ি দিইনি, কারণ আমি ওই চলে গেছিলো লাভবার্ডটা, তোমরা তো দেখেই গেছো। আর ওই পাশে যে একটা লুটিনো বসে আছে, ওই লুটিনোটাকে আমি পরে মোটামুটি একটা জুড়ি দেবো। আর ওখানে একটা দেখো কোকাটেল বসে আছে, তো ওই কোকাটেলটা একটুখানি প্রবলেম আছে। ওই কোকাটেলটার প্রবলেম আছে বলতে, ওই কোকাটেলটা দুটো চোখ, তো একটা চোখ একদম দেখতে পায় না, আর একটা চোখ মোটামুটি একটুখানি ইনজোর আছে। আর ওটা আমাদের পাড়ার একজন ছেলে আমাকে দিয়ে গেছে যে তুমি ওটা রাখো। তো দেখো ওখানে এক জোড়া বসে আছে আর এটা বসে আছে, তো এর জন্য আমি একটা জোড়া নিয়ে আসবো, তো সেটারও ভিডিও আমি বানাবো। আর মোটামুটি এই দেখতে পাচ্ছ আমার সেট আপ। তো এখনও পর্যন্ত আমি ওদেরকে আজকে আবার এক্ষুনি চিড়েটা দেবো। আর তোমরাও যদি এরকমই ভালো প্রোগ্রেস দেখতে চাও, তাহলে ভালো ক্যালসিয়াম, ভালো ভিটামিনস ওদেরকে প্রোভাইড করো, তাহলে ওরা দেখবে খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে এবং তাতে সবে ফলাফল আপনারা দেখতে পাবেন। আর আমি এইসব ওষুধ ব্যবহার করে থাকি, তো ওর মধ্যে আমি হজমের ওষুধও দিয়ে থাকি, যেমন হচ্ছে আপনাদের ওটা আপনি বলতে পারেন নিওপেপসিনটা দিয়ে থাকি ওর মধ্যে। তো খুব ভালো কাজ করে, বাচ্চা থাকলে বাচ্চাদের হজমটা হয়ে যায় খুব ভালোভাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি না ভালো লেগে থাকে তো ডিসলাইক করে দিও, কোনো অসুবিধা নেই। কারণ আমি যদি আপনাদের সঠিক না বোঝাতে পারি বা ইনফরমেশান না দিতে পারি, আপনারা ডিসলাইক করতে পারেন, ঠিক আছে? বা কোনো যদি আমার ভুল হয়ে থাকে বা ভুল বলে থাকে, আমাকে প্লিজ কমেন্টসে লিখে জানান, তাহলে আমি সেই ভুলগুলো শুধরাবার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।